হ্যালো বন্ধুরা, আমাকে আমার শাশুড়ি বিয়ের আগে যখন দেখতে গেছিলো তখন বলেছিল যে যে তুমি আমার বাড়িতে মেয়ের মতন হয়ে থাকবে। আমার বাড়িতেও কোনো কিছু নেই, ঘুরবে ফিরবে, জামা কাপড় পরা নিয়েও কোনো মানে বাধা নেই যে এটা পরবে না ওটা পরবে না, সব কিছু খালি উল্টো পাল্টা জামা কাপড় না পরলেই হলো, বড় জুতো পরলেই হবে। এতে আমি খুব খুশি হয়েছিলাম যে না, এত ভালো শাশুড়ি, বাবা কোনো দিকে আমাকে আটকাচ্ছে না, কিছু না, আমাকে বলেছে মেয়ের মতন থাকতে। এবার আমি যখন এখানে বিয়ে করে এসে প্রায় 10-12 বছর কাটিয়ে দিলাম, থাকতে থাকতে এখন যেটা হয় যে এখন সব বিষয়ে নাক গলানোর অভ্যাস হয়ে যায়। আর বৌদি, আমিও এরকম একটা কথাতে আমি ঢুকেছিলাম। সবাই যখন বলছে, ওনার ছেলেমেয়েরা যখন বলছে, আমিও তখন বলার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন আমাকে আমার শাশুড়ি বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে এসে আমার মুখের সামনে আঙ্গুল এইভাবে আঙ্গুল নামিয়ে বলছে, তুমি কে? তুমি কেন আমাদের বাড়ির ভিতর ঢুকে এসছো? তোমার কিসের অধিকার? এই কথাটা আমাকে যখন বলেছে বন্ধুরা, আমার সত্যি খুব খারাপ লেগেছে, সত্যি আমার খুব দুঃখ লেগেছিলো। তখন ভাবছিলাম যে এই লোকটাই এই মানুষটাই আমাকে তখন দেখতে গেছিলো, আমাকে বলেছিল যে বিয়ের পরে তুমি আমার বাড়িতে মেয়ে হয়ে থাকবে, কোনো কিছুতে বাধা নেই। আমি যখন মেয়ের মতন হয়ে ওদের ইসেতেই আমি ঢুকে একটা কোনো কথা বলতে গেছি, তখন আমাকে বুঝিয়ে দিয়েছে আমার স্থানটা কোথায়। আমাকে বলা হচ্ছে যে তুমি কে, তুমি কেন ঢুকেছ আমার বাড়ির লোকের কথায়। হ্যাঁ, তখন আমি আমার দেওরকে বললাম যে কী গো, তোমার সামনে তো তোমার মা আমাকে এরকম কথা বলছে, তোমরা কিছু বলবা না? কেউ কোনো কথার উত্তর দেয়নি, যে বলেনি যে মা তুমি এটা ভুল বলছো, বৌদি এই বাড়ির তো লোক, তুমি কেন কেরম বললা? কেউ কোনো উত্তর দেয়নি, কেউ না, খালি আমার স্বামী ছাড়া। ও দাঁড়িয়ে পড়ে বলেছে, মা তুমি এটা তুমি কী বলছো? কে তুমি জানো না? তো আমার বউ, আমি তোমার ছেলে না, আমার বউ তোমার বৌমা, তুমি ওকে এ কথা বলছো? বলছে বেশ করেছি বলেছি, সব বিষয়ে ঢুকে আসার কী আছে, আমরা যাই ওর বাড়ির বিষয়ে কথা বলতে। সত্যি আমার খুব খারাপ লেগেছিলো। তারপর দিয়ে আমি এদের কোনো বিষয়, ভালো হোক খারাপ হোক, কোনো বিষয়তেই আমি থাকি না। দূর দিয়ে দেখি, চোখে দেখি, কানে শুনি, তো আমি মুখে আর কিচ্ছু বলি না, কারণ আমার স্থানটা ওরা বুঝিয়ে দিয়েছে।